পহেলা ফাল্গুন ঘিরে প্রস্তুতি থাকলেও আশানুরূপ ফুল বিক্রি হয়নি। ফুলের রাজধানী গদখালি সহ যশোরের পানিসারা এলাকায় নির্বাচনের কারণে বাজার ছিল বন্ধ। যশোর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, কেমন দেখছেন সেখানকার অবস্থা? নির্বাচনকে কেন্দ্র করে বাজার বন্ধ থাকায় যেমনটি আসলে ক্রেতারা আশঙ্কা করছিলেন যে ফুল বিক্রি স্বাভাবিকভাবে হবে, কিন্তু এটি আসলে স্বাভাবিকভাবে হয় নাই। কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি, আর ক্রেতা বিক্রেতাদের মধ্যে কেমন প্রভাব দেখছেন, আর এই ফুল বিক্রি না হওয়ার কারণে কতটুকু বিপাকে পড়েছেন চাষিরা, আমাদের জানাবেন। চাহিদা প্রায় 70% ফুল যশোর থেকে সরবরাহ করা হয়। যে বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত বরণ উপলক্ষে প্রায় 1 মাস ধরে যশোর এবং পানিসারার এবং যে গদখালির যে শত শত কৃষক রয়েছে তারা পরিচর্যায় ব্যস্ত ছিল। 1 মাস ধরে তারা তাদের ক্ষেতে ফুল পরিচর্যা করেছে এবং এই বাজার ধরার জন্য মূলত তারা অনেক প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু এই যে ভোটের কারণে মূলত এই যে ব্যবসার যে তারা আশানুরূপ ব্যবসা হয়নি। শত প্রস্তুতি থাকা সত্ত্বেও আমরা একজন ব্যবসায়ী আছে এখানে, কি অবস্থা এবার ফুল বেচা কিনা গতবারের চেয়ে ব্যবসা করতে পারছেন কিনা? ব্যবসা এবার গতবারের থেকে একটু কম আছে, কারণ নির্বাচনের কারণে সব বন্ধর কারণে মেয়ে ছেলে তো বেরোতে পারিনি। এই কারণে আবাসিক এই কি ম্যাচ গুলো বন্ধ, এই কারণে বেচা কিনা একটু কম আছে। তো গতবার যদি এই সিজনে না রোজা পড়ে যায় তাহলে আরো খারাপ হয়ে যাবে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা যে প্রায় 1 মাস ধরে যে নিজ নিজ ক্ষেতে যে ফুল পরিচর্যা করেছিল সেটা যে যে বেচা কিনার যে মাধ্যম, যে মূলত যে বসন্ত দিবস এবং ভালোবাসা দিবসের যে ফুলের হাট মূলত 12 ফেব্রুয়ারি বসে। সেই 11-12 তারিখে নির্বাচন হওয়ার কারণে ফুলের যে 11 তারিখে ফুলের যে বৃহৎ মোকাম যে গদখালির বাজার সেটা বন্ধ ছিল। তারপরের দিন 12 তারিখে বন্ধ ছিল। ফুলের যে আশানুরূপ যে মার্কেট না হওয়ার কারণে ফুলের বেচা কিনাটা ভালো হয়নি। সব মিলে আমরা ফুল ব্যবসায়ী সমিতির সাথে কথা বলেছি, তারা বলছে যে প্রতি বছরই এই যে ভালোবাসা দিবস বসন্ত বরণ উপলক্ষে প্রায় 5 থেকে 6 কোটি টাকার ফুল বেচা কিনা হলেও এবারও মূলত 1 থেকে 1.5 কোটি টাকার ফুল বেচা কিনা হয়েছে। সব মিলে যে ফুল ভালোবাসা এবং বসন্ত বরণ উপলক্ষে শত প্রস্তুতা থাকার পরেও আশানুরূপ ফুল বেচা কেনা করতে পারেনি। সামনে যে 21শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে, সেই দিবসে ঘিরে নতুন ভাবে প্রস্তুতি নিচ্ছেন বলে কৃষকরা আমাদের জানিয়েছেন। এই ছিল যশোর থেকে সর্বশেষ।